পঞ্চম শ্রেণীর ইংলিশ ইউনিট 8 এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, স্মরণ রাখার মতো একটি ভ্রমণ। বুঝতে পারছো? তো দেখো প্রথমেই কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার্স, মানে এই যে নিচে ছবি আছে, কিছু ছবিগুলো দেখতে বলছে। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার, তারপরে কি নিচে কিছু কোশ্চেন আছে যেগুলো পেয়ারে আমাদেরকে কি উত্তর দিতে বলছে। বুঝতে পারছো? এই যে কোশ্চেনগুলো আছে আমাদের, এই কোশ্চেনগুলো আমাদেরকে কী করতে হবে, পেয়ারে উত্তর দিতে হবে। বুঝতে পারছো? তো আমরা একটু পিকচারগুলো ভালো করে প্রথমে দেখি। দেখো প্রথম পিকচারে দেখো কি দেখা যাচ্ছে, এই দেখো এখানে ছোট ছোট করে লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে? বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। ঠিক আছে, এরপরে কি আছে দেখো তো, এখানে আছে দেখো এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর লেখা আছে। তারপরে এটা হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানা, হ্যাঁ, জাতীয় চিড়িয়াখানা। আর এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড, ঢাকার একটা শিশু পার্ক আর কি। বুঝতে পারছো? তো দেখো প্রথম প্রশ্নে আমাদেরকে কি বলছে, এখানে বলছে হোয়াট ডু দ্য পিকচার্স টেল ইউ, মানে এই ছবিগুলো তোমাদেরকে কি বলতেছে, মানে এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতেছো। দেখো এখানে আমি উত্তরটা লিখে রেখেছি, দ্য পিকচার টেলস আস অ্যাবাউট এ ফিল্ড ট্রিপ। এই পিকচারগুলো কি আমাদেরকে একটা ফিল্ড ট্রিপের কথা বলতেছে। বুঝতে পারছো? একটা ভ্রমণের কথা বলতেছে। তারপর কি, দে শো সাম ইন্টারেস্টিং প্লেসেস ইন বাংলাদেশ, আর এই পিকচারগুলোতে কি বাংলাদেশে কিছু ইন্টারেস্টিং প্লেস দেখা যাচ্ছে। দেন নেক্সট কোশ্চেনে কি বলছে, হ্যাভ ইউ এভার ভিজিট অ্যানি অফ দিস প্লেস, তুমি কি এই যে এখানে যে প্লেসগুলো দিছে এই প্লেসের কোনোটা কখনো ভ্রমণ করেছো? যদি করে থাকো তাহলে বলবা ইয়েস আই হ্যাভ ভিজিটেড ওয়ান অফ দিস প্লেসেস, আমি এই প্লেসগুলোর একটা ভ্রমণ করেছি। আর যদি না করে থাকো দিবা নো আই হ্যাভ নট ভিজিটেড, এটা দিয়ে দিলেই হবে। দেন নাম্বার সি, কোশ্চেন নাম্বার সিতে কী বলছে দেখো, হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ আর অন এ ট্রিপ, হোয়েন ইউ আর এ ট্রিপ, যখন তুমি কোনো ভ্রমণে থাকো তখন তোমার কেমন লাগে। দেখো আমরা সাধারণত যখন কোথাও বেড়াইতে যাই তখন কি আমাদের অনেক ভালো লাগে। তাহলে কি লিখবো, আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড হোয়েন আই অ্যাম অন এ ট্রিপ, যখন আমি কোনো ভ্রমণে থাকি তখন কি আমার খুব ভালো লাগে এবং এক্সাইটেড লাগে। আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড লার্নিং নিউ থিংস, মানে কি আমি নতুন কিছু শিখতে এবং বন্ধুদের সাথে সময় পার করতে খুব উপভোগ করি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের প্রথমে পিকচারগুলো দিয়ে আমাদের কোশ্চেনগুলোর আনসার। দেখো এখানে কি বলছে, 1.2তে রিড দ্য ফলোয়িং টেক্সট, মানে এখানে একটা টেক্সট দেওয়া আছে, সেটা আমাদেরকে কি পড়তে হবে। এই টেক্সটটা পড়ার আগে অবশ্যই আমরা কি করব, টেক্সট সম্পর্কিত ওয়ার্ড মিনিংগুলো আগে দেখব। দেখো এখানে কি প্ল্যান মানে পরিকল্পনা, ফিল মানে হচ্ছে পূরণ করা, রেজিস্ট্রেশন মানে হচ্ছে নিবন্ধন, তারপরে লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা, ওয়ার যুদ্ধ, তারপরে কি মিউজিয়াম শব্দের অর্থ হচ্ছে জাদুঘর, এক্সপ্লোর মানে অন্বেষণ, এক্সপ্লোর মানে ঘুরে ঘুরে কোনো কিছু খোঁজার চেষ্টা করা, নতুন কিছু জানার চেষ্টা করাকে মূলত এক্সপ্লোর বলা হয়। দেখো তারপর কি বলছে, চ্যাটার মানে চ্যাট করা, আমরা যেটাকে চ্যাট বলি ফেসবুকের ভাষায়, মানে বকবক করা বা বাজে বাজে কথা বলা, মানে অকারণে কথা বলা, এই আর কি, অকারণে কথা বলা। বুঝতে পারছো? অকারণে কথা বলা, এটাও তোমরা দিতে পারো, বা আড্ডা দেয়া। তারপরে কি, লাফটার অর্থ হাসি, তারপরে টুগেদার অর্থ একত্রে, তারপরে রিস্ট অর্থ পৌঁছানো, কোথাও যেয়ে পৌঁছানো, অ্যাটিটিউড অর্থ হচ্ছে মনোভাব, মানে কে কী করতে চায় তার একটা যে ভাব সেটাকে বলা হয় অ্যাটিটিউড। বুঝতে পারছো? তারপরে কি বলছে দেখো, তারপর বলছে প্লিজড, এই প্লিজড শব্দের অর্থ হচ্ছে খুশি। তারপরে ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, মানে ভিন্ন। ডকুমেন্টারি মানে হচ্ছে তথ্যচিত্র, মানে বিভিন্ন তথ্যযুক্ত, মানে ইনফরমেশনযুক্ত যে ছবি টবিগুলো দেওয়া থাকে, ছবি এবং তার নিচে তথ্য থাকে, তাকে হচ্ছে ডকুমেন্টারি বলে। বুঝতে পারছো? তারপরে ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। তারপরে ফ্রিডম অর্থ হচ্ছে স্বাধীনতা। ফাইটার মানে হচ্ছে যোদ্ধা। তারপরে প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম। তারপরে কি আছে দেখো তো, তারপরে আছে হচ্ছে আমাদের স্যাক্রিফাইস অর্থ হচ্ছে বিসর্জন বা ঠিক আছে। ইন্সপায়ার হচ্ছে উৎসাহ। এই শব্দগুলো তোমরা আগে পড়ে নেবা টেক্সটটা পড়ার আগে। বুঝতে পারছো? দেখো এখন আমরা এই টেক্সটটা পড়া শুরু করবো। 1.2 কি বলছে, রিড দ্য ফলোয়িং টেক্সট, মানে এদের নিচে যে টেক্সটটা দেওয়া আছে এটা পড়ো। এখানে কি বলছে, এখানে বলছে দেখো একটা নাম দিছে ফারহানা। কি বলছে, ফারহানাস স্কুল প্ল্যান এ ফিল্ড ট্রিপ ফর দ্য স্টুডেন্টস অফ
ক্লাস 5 ফারহানার স্কুল থেকে মানে বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটা ভ্রমণের পরিকল্পনা করা হয়েছে। They asked students to fill a registration form for the trip. মানে তারা কি করছে, বিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম মানে একটা নিবন্ধন ফর্ম পূরণ করতে বলছে, মানে কে কে যেতে ইচ্ছুক তাদের জন্য। অন এ সানি মর্নিং, সূর্যোদয়ের মানে রৌদ্রক উজ্জ্বল একটি সকালে, they started for the লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগা, ঢাকা। তারা কি করলো, রৌদ্রোজ্জ্বল একটি সকালে ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্যে কি করলো, রওনা দিল। শি অ্যান্ড হার ক্লাসমেট, শি বলতে এখানে হচ্ছে ফারহানা এবং তার সহপাঠীরা ওয়ার এক্সাইটেড টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম, মানে এই মিউজিয়ামে কী আছে এটা অনুসন্ধান করতে ফারহানা এবং তার সহপাঠীরা কি খুবই এক্সাইটেড মানে উত্তেজিত। দেয়ার ক্লাস টিচার, তাদের শ্রেণী শিক্ষক মিস্টার কামাল ওয়েন্ট উইথ দেম অন দিস ট্রিপ, তাদের সাথে এই ভ্রমণে গিয়েছে। দে স্টার্টেড ফ্রম দেয়ার স্কুল বাই বাস অ্যাট 9 AM, তারা সকাল 9টায় তাদের বিদ্যালয় থেকে বাসে রওনা হয়েছে। দ্য বাস রাইড ওয়াজ ফিল্ড উইথ চ্যাটার অ্যান্ড লাফটার, মানে এই বাসে ভ্রমণের সময়টা ছিল খুবই মানে গল্পপূর্ণ এবং হাসিপূর্ণ, ঠিক আছে। তারপর কি, ফারহানা স্যাট নেক্সট অন হিজ ফ্রেন্ড অন, এখানে হয়তো ওনারা ভুল দিয়েছে, হিজ না হয়ে এখানে হার হতো, যাই হোক এখানে হার হবে, বইতে হয়তো একটু ভুল আছে। ফারহানা স্যাট নেক্সট টু হার ফ্রেন্ড রাবেয়া, ফারহানা হচ্ছে তার বান্ধবী রাবেয়ার কাছে বসেছে। দেই স্যাং সংস, তারা গান গেয়েছিল। টুগেদার মানে একত্রে তারা কি করেছিল, গান গেয়েছিল। ওয়েন দে রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, যখন তারা সকাল 10টায় মিউজিয়ামে জাদুঘরে পৌঁছালো, তখন কি হলো, এ গাইড মিস্টার কামাল গ্রেটেড দেম, মানে একটা গাইড মানে যে মানে প্রদর্শক যে দেখাবে আর কি মিউজিয়ামটা ঘুরে ঘুরে, তার সাথে কি করলো, তাদের ক্লাস টিচার গ্রিট করলো, অভিবাদন জানালো। হিজ ওয়েলকামিং অ্যাটিটিউড প্লিজড দেম, মানে সেই গাইডের যে একটা মানে শুভেচ্ছামূলক অ্যাটিটিউড মনোভাব, সেটা কী করলো, তাদেরকে খুব আনন্দিত করলো। প্লিজড মানে আনন্দিত বা খুশি করা, বুঝতে পারছো। তারপর কি করলো, মিস্টার কামাল গাইডেড দেম টু সি দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য মিউজিয়াম। মিস্টার কামাল তাদেরকে কি মানে এই জাদুঘরের বিভিন্ন কর্নারে তাদেরকে দেখতে নির্দেশনা দিল, মানে পথ নির্দেশ দেখাই দিল যে কীভাবে তারা দেখতে পারে, গাইড করলো। ফার্স্ট দে ওয়াচড এ শর্ট ডকুমেন্টারি, প্রথমে তারা কী করলো, একটা ছোট তথ্যচিত্র দেখলো। শর্ট মানে হচ্ছে ছোট, ডকুমেন্টারি মানে হচ্ছে তথ্যচিত্র। ইট শোড দ্য ব্রেভারি অফ দ্য ফ্রিডম ফাইটার্স ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, এটা হচ্ছে কী করলো, মুক্তিযুদ্ধের সময় যোদ্ধারা যে সাহসিকতা দেখিয়েছিল সেটা সম্পর্কে। দেয়ার প্যাট্রিয়টিজম মানে তাদের দেশপ্রেম, অ্যান্ড স্যাক্রিফাইস এবং তাদের কি স্যাক্রিফাইস মানে কি বিসর্জন, ইন্সপায়ার্ড দেম মানে তাদেরকে কি উৎসাহিত করলো। অ্যারাউন্ড 10:30 মানে হচ্ছে প্রায় 10:30টার দিকে, দে স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ, তারা বিভিন্ন গ্যালারি দেখা শুরু করে দিল। ওল্ড ফটোগ্রাফস মানে পুরাতন ছবি অফ দ্য ওয়ার, যুদ্ধের পুরাতন ছবি, হ্যান্ড রিটেন লেটার্স হাতে লেখা চিঠি অফ দ্য ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধাদের হাতে লেখা চিঠি। তারপর কি, অ্যান্ড দেয়ার ওয়েপন্স ওয়ার ডিসপ্লেটেড, এবং তারা যে যুদ্ধ মানে অস্ত্রগুলো ব্যবহার করে যুদ্ধ করেছিল সেগুলো কি করে এখানে প্রদর্শনীতে দেওয়া আছে ডিসপ্লেতে। দেই ক্যারি দ্য মেমোরিজ অফ দ্য ওয়ার, তারা কি করতেছে, যুদ্ধের স্মৃতি বহন করতেছে, বুঝতে পারছো। তারপরে কি বলছে দেখি আমরা পরের পেজে। এখানে বলছে they saw the personal belongings of the war heroes, তারা যুদ্ধের যে নায়করা ছিল যোদ্ধারা তাদের কি করলো, পার্সোনাল বিলঙ্গিংস মানে ব্যবহার্য জিনিস তারা দেখলো, তারা যে জিনিসগুলো ব্যবহার করতো। দ্য ডিসপ্লে অফ দ্য গ্যালারিজ মেড দেম কিউরিয়াস টু লার্ন মোর অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার, মানে ডিসপ্লে মানে কি সামনে যে মানে গ্যালারিগুলোতে যে বিষয়গুলো প্রদর্শনী দেওয়া আছে সেগুলো তাদেরকে কি আরও আকর্ষিত করলো এই মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন জিনিস জানার জন্য। ফাইনালি সর্বশেষ দে থ্যাঙ্কড দেয়ার গাইড ফর হিজ সাপোর্ট, তারপরে তারা তাদের পথ প্রদর্শককে কি ধন্যবাদ দিল তার সহায়তার কারণে। দেই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, তারা দুপুর 12:30টার দিকে কি করলো, জাদুঘর ত্যাগ করলো। অ্যান্ড রিটার্ন টু দ্য স্কুল অ্যাট
1:30 PM এবং তারা স্কুলে পৌঁছালো হচ্ছে 1:30 দুপুর। দে শেয়ার্ড দেয়ার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস উইথ দেয়ার ফ্যামিলিজ। তারা কী করলো, তাদের যে অনুভূতি এবং অভিজ্ঞতা হলো এই ফিল্ড ট্রিপটা থেকে, তারা তাদের পরিবারের সাথে এগুলা শেয়ার করলো, ভাগ করে নিল, তাদেরকে জানাইলো। ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ ফর দেম। এটা তাদের জন্য খুবই স্মৃতিবহুল একটা ভ্রমণ ছিল। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আমার এই ক্লাসটা ভালো লাগলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।